নিয়োগ দুর্নীতি নিয়ে এবার বিস্ফোরক শুভেন্দু অধিকারী। রাজ্যের দুই মন্ত্রীকে বেনজির আক্রমণ করলেন বিরোধী দলনেতা। নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন অরূপ বিশ্বাস, যুক্ত রয়েছেন পার্থ ভৌমিকও। নিয়োগ দুর্নীতির বিপুল টাকা অরূপ বিশ্বাসের হাত ধরে কলকাতায় এসেছে, বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারী। এছাড়াও তিনি বলেন পাহাড়ে 400-র মতো নিয়োগ হয়েছে, নিয়ম মেনে নিয়োগ হয়নি। ঠিক কি বলেছেন শুভেন্দু অধিকারী, কি বিস্ফোরক অভিযোগ করলেন শুনুন। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন। আমরা এই নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন মন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। পার্থবাবু, যে বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, তিনি বলছেন পাহাড়ে যে নিয়োগ দুর্নীতি হয়েছে তাতে অরূপ বিশ্বাস এবং আপনি অর্থাৎ পার্থ ভৌমিক তাঁরা জড়িত রয়েছে এবং বিপুল পরিমাণের টাকা অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিকের হাত ধরে এখানে এসেছে। না, ওটা পার্থ ভৌমিকের হাত ধরে এসেছে এটা বলেনি, কিন্তু পার্থ ভৌমিকের নামটা বলেছে এবং সেই জন্য আমি একটা মাননীয় মামলার চিঠি পাঠাচ্ছি। আসলে যখন দেখছে যে ব্যারাকপুরের ভোট যুদ্ধে ওর মনোনীত প্রার্থী অর্জুন সিং আমার সাথে পেরে উঠছে না, মানুষ আমায় সমর্থন করছে, তখন আমার স্বচ্ছ ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার একটা অপচেষ্টা করছে। এসব করে কোনো লাভ হবে না। ব্যারাকপুরের মানুষ আমায় চেনে জানে দীর্ঘদিন ধরে, ঠিক আছে? এবং সারা পশ্চিমবাংলার কোথাও আমার নাম টানতে না পেরে এখন পাহাড়ে চলে গেছে। যে পাহাড়ে আমি ইরিগেশন মিনিস্টার হিসেবে 2023 সালে জীবনে প্রথমবার গেছি। হ্যালো, অতএব তার আগে জীবনে যায়নি। স্বাভাবিকভাবে এই জিটিএর এডুকেশন ডিপার্টমেন্ট সংক্রান্ত যে সমস্যা, এর অবাক জানি না। হ্যালো, সেখানে আমার নাম জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। বেশ, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী ব্যারাকপুরের পার্থ ভৌমিক। আপনারা শুনলেন তার বক্তব্য। এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে বিস্ফোরক অভিযোগ এনেছেন, তিনি বলছেন পাহাড়ের নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত রয়েছেন পার্থ ভৌমিক এবং অরূপ বিশ্বাস। কি অভিযোগ করেছেন বিরোধী দলনেতা, আরো একবার শুনুন। পাহাড়ে যা 400 সামথিং রিক্রুটমেন্ট হয়েছে পুরোটাই স্কুল সার্ভিস কমিশনের যে নর্মস আছে সেটা বাদ দিয়ে জিটিএ থেকে নিয়োগ করেছে। এবং একটা রিক্রুটমেন্টের যে রুল থাকে, একাডেমিক, এসসি এসটি ওবিসি 100 পয়েন্ট রোস্টার এবং আপনার রিটিন আর ভাইবা, এই যে পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়োগ হয়, সেই নিয়োগ ওখানে মানা হয়নি। এবং এর সঙ্গে সরাসরি অনেক থাপা যুক্ত, এর সঙ্গে কিছুটা হলেও বিনয় তামাং যুক্ত। তবে বিনয় তামাংয়ের অত বুদ্ধি নেই, সব কাণ্ড কারখানা অনেক থাপার। আর সাথে অরূপ বিশ্বাস এবং পার্থ ভৌমিক। অরূপ বিশ্বাস সরাসরি যুক্ত এবং যে বিপুল পরিমাণ টাকা রিক্রুটমেন্টে তোলা হয়েছিল এর বড় অংশ অরূপ বিশ্বাসের হাত দিয়ে কলকাতায় এসেছে। আপনারা শুনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন এবং পাহাড়ে নিয়োগ দুর্নীতি, সেই প্রসঙ্গেই কিন্তু আপনারা জানেন যে কলকাতা হাইকোর্টে একটি চিঠি দেওয়া হয়েছিল এবং সেই ঘটনার প্রেক্ষিতে সিবিআইকে অনুসন্ধানেরও নির্দেশ দিয়েছে এই মুহূর্তে কলকাতা হাইকোর্ট। এবং আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি এবার পাহাড়ের নিয়োগ দুর্নীতি নিয়ে সরব হলেন। তিনি যে বিস্ফোরক অভিযোগ করেছেন যে পার্থ ভৌমিক এবং অরূপ বিশ্বাস, এই দুই মন্ত্রী, রাজ্যের এই দুই মন্ত্রী জড়িত রয়েছে পাহাড়ের নিয়োগ দুর্নীতির সঙ্গে। পাহাড়ে প্রায় 400-র মতন নিয়োগ হয়েছে
এবং তাতেই নিয়ম মেনে নিয়োগ করা হয়নি সেই অভিযোগই এনেছেন তিনি। পাশাপাশি অনিত থাপা এবং বিনয় তামাং তার এনাদেরও নাম উল্লেখ করেছেন আজ বিরোধী দলনেতা। তারাও এই পাহাড়ের নিয়োগ দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলেই বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি বলেছেন এই যে নিয়োগ দুর্নীতির ঘটনা সেই দুর্নীতির সঙ্গেই যুক্ত রয়েছেন অরূপ বিশ্বাস, যার হাত ধরে বিপুল পরিমাণে টাকা কলকাতায় এসেছে।